যা হোক, প্রতিদিন একই অবস্থা। সকালে ঘুম থেকে উঠি, জঙ্গলে যাই, আর সন্ধ্যায় খালি হাতে ফিরে আসি। বাড়িতে বুড়িমা জিজ্ঞেস করে, আজ কি নিয়ে ফিরলি? আমি কি বলবো? আজ তো কিছু না কিছু নিয়েই ফিরতে হবে। যা হোক, এবার কিছু একটা করতেই হবে। ঠিক তখনই ঝোপঝাড়ের আড়াল থেকে হালকা একটা ঝিলিক চোখে পড়ে। সেটা দেখে সুরেশ চমকে উঠে দাঁড়িয়ে যায়। এটা কি ঝলমল করছে? সে ধীরে ধীরে ঝোপঝাড়ের দিকে এগিয়ে গেল, আর মুহূর্তের মধ্যেই তার চোখের সামনে দাঁড়িয়ে পড়ল এক আশ্চর্য সোনালী হরিণ। তার পুরো শরীর যেন খাঁটি সোনায় মোড়া। এ কি? জঙ্গলের মাঝখানে সোনার হরিণ? এটা কি স্বপ্ন? না না, এটা যে একেবারে সত্যি। কিন্তু সোনার হরিণই বা সম্ভব কিভাবে? যদি একে ধরতে পারি, তাহলে আর কাঠ কাটতে হবে না। দারিদ্র্য, অভাব, কষ্ট সব কিছুরই এখানেই শেষ। হরিণটা একবার সুরেশের দিকে তাকালো, তারপর হঠাৎ দৌড়ে পালাতে শুরু করলো, আর সুরেশও মুহূর্ত দেরি না করে তার পেছনে ছুটে গেল। হঠাৎ করেই হরিণটা থেমে গেল। সুরেশও থমকে দাঁড়ালো। এখন কোথায় যাবে? এবার থেমে যাও। ঠিক তখনই হরিণটা মুখ খুলে বলল, থামো মানুষ। হরিণের কথা শুনেই সুরেশের হাত থেকে কুঠারটা পড়ে গেল। সে কাঁপা গলায় বলল, আরে বাপরে, তুমি কথা বলছো কিভাবে? আমি আমি কি পাগল হয়ে গেলাম, নাকি এই জঙ্গলে কোনো জাদু চলছে? হ্যাঁ, আমি কথা বলতে পারি, কিন্তু দয়া করে আমার পেছনে দৌড়ানো বন্ধ করো। আরে, সত্যি কথা বলতে পারা হরিণ কি সত্যিই হয়? তুই কি কোনো মায়াবী প্রাণী? যাই হোক, আজ তোকে ধরবই, তাহলেই আমার দারিদ্র্যের শেষ হবে। না, থামো, আমাকে ধরো না। কেন আমার পেছনে লেগেছো তুমি? জানিস আমি কে? আমি একজন কাঠুরে। সারা জীবন অন্যদের জন্য কাঠ কেটেই জীবন কাটিয়েছি। কষ্টে দিন কাটিয়েছি। যদি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে এমন এক কথা বলবো, যে কথা কোনো মানুষ কাউকে বলে না। ওহ হো হো, প্রথমে কথা বলে আমার মাথা ঘুরিয়ে দিয়েছ, এখন আবার জ্ঞান দিচ্ছ। সোনালি সত্য শুনতে চাও? সুরেশ কিছুক্ষণ চুপ করে রইল, ভেবে দেখল। ঠিক আছে, যদি পালানোর চেষ্টা না করো তাহলে বলো, কিন্তু যদি মিথ্যে বলো, আমি তোমাকে ছাড়ব না। প্রতিজ্ঞা করো, আমার কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, বলো কি বলতে চাও। এখন শোনো, আমি একজন সৎ হরিণ। আমি তোমার ভবিষ্যতের কয়েকটা মুহূর্ত দেখতে পাই। তুমি বিয়ে করবে, কিন্তু সেই স্ত্রী মানুষ হবে না। এটা কি বাজে কথা বলছো? আমি কোনো জাদুকরী মানুষ নই যে আমার সঙ্গে মানুষের বিয়ে হবে না। আর মানুষ না হলে কার সঙ্গে আমার বিয়ে হবে? তোমার সন্তান হবে, কিন্তু তারা একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। আর এমন একটা দিন আসবে যেদিন তুমি পুরোপুরি একা হয়ে যাবে। তারপর হরিণের দিকে তাকিয়ে বলল, ধুর, আমি এসব বিশ্বাস করি না। আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না। সোনালী হরিণ আর কিছু বলল না। দ্রুত আলো ছড়িয়ে পড়ল, আর সে অদৃশ্য হয়ে গেল। এখন আবার হরিণটি কোথায় অদৃশ্য হয়ে গেল? যা হওয়ার হয়েছে ছাড়ো, আমি এই নিম গাছটা কেটে ফেলি, তাহলে আজ খাওয়ারের ব্যবস্থা হয়ে যাবে। এই বলে সুরেশ গাছ কাটতে শুরু করল, তারপর নিজের বাড়ির দিকে ফিরে যায়। সুরেশ আতে খাটের উপর শুয়ে পড়ল। বারবার তার মন সোনালী হরিণের বলা কথাগুলো ভাবতে থাকল। সে মনে মনে বলতে থাকে, কথা বলা হরিণ, এসব কি সত্যি, না সবই কি ভুল ধারণা ছিল? ভাবতে ভাবতে সুরেশ ঘুমিয়ে পড়ল। পরের দিন সে আবার নিজের রোজগার জীবনে ফিরে যায়। নিজের কাজ করতে থাকে প্রতিদিনের মতন। এইভাবে অনেক মাস কেটে যায়। এক সকালে সুরেশ কুঠার কালহি নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়। অনেকক্ষণ গাছ খোঁজার পর সে একটি গাছ দেখতে পায়। তারপর সে একটি গাছ কাটতে শুরু করল। ঠিক তখনই পাশের ঝোপ থেকে এক অপূর্ব সুন্দর এক ময়ূর লক্ষ্য করতে থাকে। এতদিন পর কোনো মানুষ এই জঙ্গলে, কিন্তু এই যুবককে, আর
আর এই এলাকায় কিভাবে এলো? এতদিন ধরে আমি একাই আছি। আমি গিয়ে ওর সঙ্গে কথা বলি, তাহলে ভালো হয়। কিন্তু তার জন্য আমাকে মানুষ রূপ নিতে হবে। হঠাৎ এক ঝলক আলো আচমকাই এক সুন্দরী যুবতীতে বদলে যায়। সেই সুন্দরী যুবতী ঝোপের পেছন থেকে বেরিয়ে আসে এবং সুরেশের সামনে এসে দাঁড়ায়। তুমি কে? তোমার নাম কি? তুমি এখানে হঠাৎ কিভাবে এলে? আমি সুরেশ, এই জঙ্গলের পাশের কুঁড়ে ঘরে থাকি। কাঠ কাটতে এসেছি। কিন্তু তুমি কে? আর তুমি এখানে একা কেন? আমার নাম দেবাংশী। আমি এখানেই থাকি। কিন্তু তুমি জানো না, এই এলাকায় অনেক বন্যপ্রাণী আর বিষাক্ত সাপ থাকে। তুমি এখানে কি করছো তাহলে? তোমার ভয় লাগে না? আমি কি করব? আমি গরিব বাড়িতে, মা আছে। পেটের দায় আর পেট ভরার জন্য কাজ করতে হয়। ইচ্ছেধারী ময়ূর সুরেশের পরিশ্রমী স্বভাব দেখে মনে মনে অনেক খুশি হয়। এখানে আমার কোনো বন্ধু নেই, আমি একা। তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে সুরেশ? সুরেশ আর বেশি কিছু ভাবল না, সে হ্যাঁ বলে দিল। তারপর দুজনের কথা শুরু হয়। সুরেশ প্রতিদিন জঙ্গলে আসে আর ঘন্টার পর ঘন্টা দুজনে কথা বলে। কিন্তু দেবাংশী প্রতিদিন এক নির্দিষ্ট সময়ে হঠাৎ চলে যেত। এইভাবে অনেক দিন কেটে যায়। কয়েক মাস পর সুরেশ আর দেবাংশী একে অপরকে ভালোবাসতে শুরু করে। আজ সুরেশ দেবাংশীকে নিজের মনের কথা বলবে। ওকে আজ বিয়ের প্রস্তাব দেব। এই বলে সুরেশ বনের দিকে যেতে শুরু করে। দেবাংশী বনে তার জন্য অপেক্ষা করছিল। দুজনে কথা বলা শুরু করল। কথা বলতে বলতে সুরেশ বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই দেবাংশী। আমি তোমাকে খুব ভালোবেসে শুরু করেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে চোখের জল চলে আসে। তুমি কাঁদছ কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? যদি তাই হয় তবে আমি তোমার ওপর চাপ দেব না। না সুরেশ, তা নয়। আমিও তোমাকেই ভালোবাসি আর তোমার সঙ্গে জীবন কাটাতে চাই। আমি তোমাকে চাই, কিন্তু এটা সম্ভব নয়। আমাদের পথ আলাদা। তুমি আমার সত্যটা জানো না। সত্যটা কি? আর আমি কি জানি না? তাহলে তুমি আসলে কি বলতে চাইছো? আসল সমস্যা কি? আর কোন সত্য? সে চুপ করে যায়। আর ঠিক তখনই সেই সময় এসে যায় যে সময় দেবাংশী প্রতিদিন হঠাৎ চলে যেত। এখন আমাকে যেতে হবে। আমি তোমাকে কাল সব বলবো। সুরেশ দেবাংশীকে আটকায়। না, আজ তোমাকে যেতে দেব না। তোমাকে বলতেই হবে আসল সত্যটা কি। আমরা কেন বিয়ে করতে পারি না? আর তুমি প্রতিদিন কোথায় চলে যাও? সুরেশ দেবাংশীকে এই সব প্রশ্ন করছিল। ঠিক তখনই দেবাংশী নিজের ময়ূর রূপে ফিরে আসে। সুরেশ চমকে যায়। আরে ময়ূর, ময়ূর! দেবাংশী, কোথায় গেলে তুমি? দেবাংশী, আরে এই ময়ূরটি কোথা থেকে এলো? এই আমি সুরেশ। আমি এক ইচ্ছাধারী আর প্রতিদিন এই সময় নিজের আসল রূপে ফিরে যাই। এই কারণেই আমি চলে যেতাম। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমাদের বিয়ে হতে পারে না। এটা কিভাবে সম্ভব? আমি তোমাকে ভালোবাসি। যদি আমার বিয়ে তোমার সঙ্গে না হয় তাহলে আমি বেঁচে থাকব না। আর আমার বেঁচে থাকার কোনো মানে নেই। ভালোবাসা ছাড়া আমি বাঁচতে পারবো না। সুরেশের চোখে জল চলে আসে। নিচের ঝোপঝাড় থেকে সেই হরিণ বেরিয়ে আসে, যাকে কয়দিন আগে সুরেশ ধরেছিল। হরিণটি ইচ্ছাধারী ময়ূর, আর সুরেশের সব কথা শুনে ফেলে। দুজনের ভালোবাসা দেখে সে ভাবনায় পড়ে যায়। প্রথমবার সে মানুষ আর ইচ্ছাধারী ময়ূরের মধ্যেকার ভালোবাসা দেখে। তোমাদের দুজনের মন সত্যি। সেই দিন সুরে তুমি আমাকে যেতে দিয়েছিলে, এই জন্য আমি তোমাদের সাহায্য করতে পারি। কি সত্যি কি তুমি আমাদের সাহায্য করবে? আমি কি দেবাংশীকে বিয়ে করতে পারবো? সুরেশ, দেবাংশী, তোমাদের দুজনের ভালোবাসা সত্য। এই কারণে আমি তোমাদের একটি উপায় বলতে পারি, কিন্তু এই পথ সহজ নয়। যতই কঠিন হোক না কেন, শুধু আমাদের দুইজনকে আলাদা যেন না হতে হয়। যদি আমি মানুষ হয়ে চিরকাল তোমাদের পাশে থাকতে পারে, তাহলে আমি সব কষ্ট সহ্য করব। ঠিক আছে, তাহলে শোনো। এই জঙ্গলের গভীরে একটি সোনালী গাছ আছে। সেই গাছে একটি ফল ধরে। যদি দেবাংশী সেই ফলটি খায়,
তাহলে সে চিরকালের জন্য মানুষ হয়ে যাবে। তখন তোমাদের সব সমস্যা শেষ হয়ে যাবে। কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, তোমাদের দুজনের মধ্যে যদি কেউ জীবনে কখনো কোনো নিষ্পাপ মানুষের মনে কষ্ট দাও, কারো সঙ্গে অন্যায় করো বা কাউকে কষ্ট দাও, তাহলে সেই মুহূর্তেই দেবাংশী আবার ময়ূর হয়ে যাবে এবং আর কখনো মানুষ হতে পারবে না। এটা শুনে দেবাংশী ভয় পেয়ে যায়। যদি কখনো ভুল হয়ে যায় তো? না, হবে না। আমরা কারোর মনে কষ্ট দেব না, আমি কথা দিচ্ছি। আমরা আপনার এই উপকার কখনো ভুলব না। ধন্যবাদ। ধন্যবাদ। আজ যদি আপনার সঙ্গে দেখা না হতো, তাহলে হয়তো আমাদের ভালোবাসা অসম্পূর্ণ থেকে যেত। যাও, গাছের কাছে যাও, আর মনে রেখো, ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়, দেওয়ার নাম। এইটা বলেই তীব্র আলো ছড়িয়ে পড়ল এবং হরিণটি অদৃশ্য হয়ে যায়। চলো তাড়াতাড়ি, এখন আর দেরি করা উচিত নয়। দুজনেই জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে যায়। তখনই হঠাৎ পুরো জঙ্গলে হালকা সোনালি আলো ছড়িয়ে পড়ে। তাদের চোখের সামনে একটা বিশাল গাছ দাঁড়িয়ে থাকে। তার পাতাগুলো সোনার মতন ঝলমল করছে। মাঝখানে একটা ফল ঝুলে আছে। চলো তাড়াতাড়ি, এখন আর দেরি করা উচিত নয়। দেখো, সামনে ওটা কি? আমরা পেরে গেছি, সত্যি পেরে গেছি। ওই তো সেই গাছ দেখা যাচ্ছে, যার কথা সোনালি হরিণ বলেছিল। এবার চলো তাড়াতাড়ি। দেবাংশী গাছের কাছে যায় এবং ফলটি ছিঁড়ে খায়। খাওয়ার পর তীব্র আলো ছড়িয়ে পড়ে। দেবাংশী মানুষ রূপে আবার ফিরে আসে। আমি মানুষ, আর আমার কোনো ব্যথা হচ্ছে না। আমি মানুষ। দেবাংশী মানুষ রূপে ফিরে আসি। এরপর দুজনে বিয়ে করে নেয় এবং একসঙ্গে থাকতে শুরু করে। বলতে বলতে বছর কেটে যায়। এখন তাদের একটি সুখী সংসার তৈরি হয়েছে। তাদের একটি মেয়ে ও একটি ছেলে হয়। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু দেবাংশীর শাশুড়ি আর দেবাংশের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একদিনের কথা। মা, আজ আমি আপনার পছন্দের সবজি বানিয়েছি। গরম গরম আছে, খেয়ে নিন। এটা কি বানিয়েছ? এই সবজিটা তো আমার একদমই ভালো লাগে না। উপর থেকে এটা ঠান্ডাও লাগছে। না মা, এই তো এইমাত্র উনুন থেকে নামিয়েছি। আপনি চাইলে আমি আবার গরম করে দিই। না না থাক, এখন আবার কি গরম করবে? তোমার হাতের রান্না আমার হজম হয় না। আগের মতন কিচ্ছুই নেই স্বাদ। দেবাংশী চুপ করে যায়। তার চোখে হালকা জল এসে যায়। আপনার যদি আর কিছু চাই তাহলে বলুন মা, আমি বানিয়ে দেব। ছাড়ো, আর কিছু দরকার নেই। এতক্ষণে সুরেশ বাহির থেকে আসে। সে পুরো ঘটনা দেখে ফেলেছিল। দেবাংশী কষ্ট করে খাবার বানিয়েছে, এখন এটা তুমি কি বলছো? এখন একে বোঝানো কি দোষের হয়ে গেল নাকি? আমার ভালো লাগেনি বলেই তো বলছি মা। আপনি সব কথাই খুঁত ধরেন। খাবার গরম ঠিক আছে কিনা আপনি অকারণে কথা বাড়িয়ে দিচ্ছেন। সুরেশ দেবাংশের দিকে তাকিয়ে। থাম দেবাংশী, তুমি কিছু ভুল করনি। আমি শুধু মায়ের খেয়াল রাখতে চেয়েছিলাম, কিন্তু ওনার তো রোজগারের নাটক হয়ে গেছে। যাই করি না কেন ওনার পছন্দ হয় না। মায়ের অভ্যেস সব কথাই নাটক করা। তুমি মন খারাপ করো না। ছেলের বলা কথাগুলো মায়ের খারাপ লাগে। সে কিছু বলে না, চুপচাপ উঠে ভেতরে চলে যায়। এখন তো ছেলের চোখেও আমি ভুল। এই দিনটা দেখা ছাড়া আর কিছু বাকি ছিল না। এখন অনেক বেশি হয়ে গেছে। এই বউ আমার সহজ সরল ছেলেটাকে ফাঁসিয়ে নিয়েছে। সবাই ঘুমিয়ে পড়ল। পরের সকালে সুরেশ নিজের কাজে চলে যায় আর বাচ্চারা স্কুলে চলে যায়। এখন ছেলেও পর হয়ে গেছে। বউ সামনে আমার আর কোনো মূল্যই নেই। ছেলেও আমায় আর সম্মান করে না। এখন এই মুড়ি একা। তবে ও ঠিক কথাই বলছিল, আমি রোজই ওকে খারাপ খাবার দিই, কিন্তু কেউ এই বুড়ির কথা বিশ্বাস করে না। চলো এখন এই বুড়িকে দিয়ে কাজ করাই। দেবাংশী ঘর থেকে বাইরে আসে। আরে, তুমি এখনো পর্যন্ত কোনো কাজ করনি? কাজে চোর হওয়া খুব খারাপ। এইটুকু কাজ করে এত চোর কাজের? জানো না তুমি কতটা অলস বুড়ি? বৌমা, আজ আমার শরীর খুব খারাপ। যদি আমি কাজ করি তাহলে আমার মাথা ঘুরে যাবে। তুমি কি চাও ঘরের সব কাজ কি আমাকে করতে হবে? তুমি কি শুধু খাওয়ার জন্য আমাদের ওপর বোঝা হয়ে আছো? বৌমা,
আমি ঘর ঝাড় দিয়ে দেব আর থালা বাসনও ধুয়ে দেব। এই কথা বলতে বলতে সুরেশ বাড়ি আসে। এখানে কি হচ্ছে? এখন আবার কোন ব্যাপার নিয়ে ঝগড়া হচ্ছে? দেখুন, আজ আমি খুব অসুস্থ। আমি মাকে বলছিলাম আপনি একটু সাহায্য করুন, কিন্তু উনি আমাকে খুব উল্টোসিধে কথা শুনিয়েছেন। মা, আপনি কি এটুকুও বুঝতে পারছেন? বাবা, আমি এমন কিছু বলিনি। মায়ের চোখ দিয়ে জল পড়তে শুরু করে। দেবাংশীর রাগ আরও বেড়ে যায়। প্রতিদিনই এমন হয়, কখনো খাবার নিয়ে অভিযোগ, কখনো কথার খোঁচা। এখন কাজ নিয়েও কথা উঠেছে। মা, আপনি রোজ রোজ বাড়িতে অশান্তি করেন, আমরা শান্তিতে থাকতে চাই। ও তাই? এখন মা বোঝা হয়ে গেছে, তাই না? আপনার যদি এখানে থাকতে ভালো না লাগে তাহলে কোথাও অন্য জায়গায় চলে যান। খিরে বাবা, তুই ওকে নিজের মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? হ্যাঁ মা, আপনি কয়েকদিনের জন্য কোথাও চলে যান। এখানে রোজ রোজ ঝগড়া ঠিক নয়। আমি তোমাকে জন্ম দিয়েছি, আজ তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? মা, এসব আপনার জন্যই হচ্ছে। এখন যান। এখন তুমি খুশি তো বাবা? আমি যাচ্ছি। মা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। মা বাড়ি থেকে বেরিয়ে যায়। এখানে একটি গাছের নিচে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। তবে কি এটা আমার কর্মফল ছিল? হে ভগবান, আমার কপালে কি লেখা ছিল? আমি তো কোনো দোষ করিনি, এরকম ফল ভোগ করতে হচ্ছে কেন আমায়? তার চোখের জল মাটিতে পড়তে থাকে। মায়ের চোখের জল পড়তেই সেই মুহূর্তে দেবাংশী খুব জোরে চমক লাগে। সুরেশ, আমার খুব অদ্ভুত লাগছে। আমার শরীরে খুব কষ্ট লাগছে। হঠাৎ করে সেই সোনালি আলো ছড়িয়ে পড়ে আর দেবাংশী যন্ত্রণায় চিৎকার করে ওঠে। দেখতে দেখতে দেবান্তি ইচ্ছাধারী ময়ূরী পরিণত হয়ে যায়। দেবাংশী, এটা কি হচ্ছে? না, এ কিভাবে হলো? তারপর সুরেশের সোনালি হরিণের কথা মনে আসে। দেবাংশী চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে, তার অনুতাপ হতে শুরু করে। এটা আমাদের থেকে এত বড় পাপ হয়ে গেছে। নিজেদের কথাই ভেবেছি আমরা, আর মায়ের মন ভেঙে দিয়েছি। এখন আমি এখানে থাকতে পারি না। বাচ্চাদের সত্য জানলে পেরে যায় যদি। আমি আবার জঙ্গলে ফিরে যাচ্ছি। দেবাংশী জঙ্গলের দিকে রওনা দেয়। সুরেশ মাকে খুঁজতে বের হয়। পুরো জঙ্গলে ডাকাডাকি করে, কিন্তু কোথাও মাকে পাওয়া যায় না। সে আবার বাড়ি ফিরে আসে। বাচ্চারা দৌড়ে আসে। বাবা, মা কোথায়? স্কুল থেকে এসে মাকে ডেকেই চলেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। মা কয়েকদিনের জন্যে কোথাও গেছেন, সময় হলে বাড়ি ফিরে আসবেন। চিন্তা করো না তোমরা। ওদিকে জঙ্গলে দেবাংশী একা থাকতে থাকে। মানুষের দুনিয়া আর পাখিদের দুনিয়া দুটির মাঝখানে আটকে যায়। অনেক বছর কেটে যায়। পরের সকালে, দিদি, তোমার কি কখনো মনে হয় না যে বাবা আমাদের পুরো সত্য বলেন না? যখনই মায়ের নাম আসে তিনি কথার মোড় ঘুরিয়ে দেন। আমারও তাই মনে হয়। যদি মা সত্যিই কোথাও চলে গিয়ে থাকেন, তাহলে বাবা এতটা ভয় পান কেন? তার চোখে আজও সেই অনুতাপ দেখা যায়। আর দাদিও, সেও তো হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছিল। এত বড় কাকতালীয় কি হতে পারে? না, আমার মনে হয় মা আর দাদির দুজনের গল্প একই। তাহলে কি আমরা সারা জীবন শুধু অপেক্ষাই করে যাব? না, এখন আমাদের নিজেরাই গিয়ে সত্যটা খুঁজে বের করতে হবে। বাবাকে না জানিয়ে? যদি জানাই তাহলে তিনি আমাদের থামিয়ে দেবেন, আর হয়তো কখনো আমাদের যেতে দিতেই না। পরের সকালে সুরেশ প্রতিদিনের মতো জঙ্গলে চলে যায়। বাচ্চারা ধীরে ধীরে বাড়ির দোরগোড়া পেরিয়ে যায়। সুরেশ সন্ধ্যায় বাড়ি ফিরে দেখে বাড়ি খালি। পুত্রকন্যা, তোমরা কোথায়? তোমরা কি কোথাও লুকোচুরি খেলছ? আরে, বাচ্চারা কোথায় চলে গেল? না, বাচ্চারা আমাকে ছেড়ে যেতে পারবে না। আগে মা গেল, তারপর দেবাংশী গেল, আর এখন বাচ্চারাও। হে ভগবান, কেন? এখন আমার কাছে আর কি রইল? আমি এখন কি করব? কোথায় যাব ভগবান? আমায় পথ দেখাও। সুরেশের সুনেহরি হিরণের কথা মনে পড়ে। সুরেশ বাচ্চাদের অনেক জায়গায় খোঁজ করে, কিন্তু প্রতিবারই সন্দেহ নিয়ে ফিরে আসে। এদিকে বাচ্চারা অনেক গ্রাম পার হয়ে যায়।
তারা দাদির ঝুপড়ির কাছে পৌঁছে যায়। দাদি বাইরে উঠোনে বসেছিলেন। তিনি তাদের চিনতে পারেন না। তোমরা কারা? এই জঙ্গলে বাচ্চারা কিভাবে এলে? দাদি, আমরা আপনার নাতি নাতনি। দাদি চমকে ওঠেন আর বলতে থাকেন, এত বছর পরে ঈশ্বর আমার কথা শুনলেন। আমরা আপনাকে আর মাকে দুজনকেই খুঁজছি। মাকে খুঁজছ? সুরেশ তোমাদের কিছুই বলেনি? না দাদি, বাবা শুধু বলে মা কোথাও চলে গেছে। কিন্তু কেন? দাদি, আপনি বাড়ি ছেড়ে কেন চলে গিয়েছিলেন? সেদিন আমি ভেঙে পড়েছিলাম। নিজেরই ছেলের হাতে অপমানিত হয়েছিলাম। দাদি, বাবা আজও একা আছেন। দয়া করে আমাদের সঙ্গে চলো। তারপর তারা দুজনেই তাদের মাকে খুঁজতে বের হয়। বহুদিন ধরে খোঁজ করতে থাকে। তারপর একদিন তারা পুকুরের ধারে বসে থাকে। সেই পুকুরের ধারে তার মা দেবাংশীও থাকত। ভাইয়া, মা কি আমাদের চিনতে পারবে? মা কখনোই নিজের সন্তানদের ভুলে যায় না। ঠিক তখনই ঝোপঝাড়ের ভেতর থেকে একটি ময়ূর বেরিয়ে আসে। ভাই, ময়ূর! ভয় পেও না, আমি তোমাদের দুজনেরই কোনো ক্ষতি করব না। এ কি? এটা কথা বলছে কিভাবে? হ্যাঁ, আমি কথা বলতে পারি, কিন্তু এসো, আমি এখন বলবো না। আমি জানি তোমরা তোমাদের মাকে খুঁজছ, কিন্তু কিছু সত্য এমন হয় যা মা হয়েও বলা যায় না। এই জঙ্গলে একটি সোনালি হরিণ থাকে। যদি কেউ তোমাদের সাহায্য করতে পারে, সেই পারবে। তার গুহা পাহাড়ের ভেতরে। সেখানে গিয়ে নিজের মনের কথা বলবে। কথা শেষ করে সে ধীরে ধীরে জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে যায়। দুটি বাচ্চাই দেবাংশী দেখানো পথে এগোতে থাকে। গুহার ভেতরে হালকা সোনালি আলো ছড়িয়ে পড়ে। দুটি বাচ্চা ভয়ে ভয়ে গুহার ভেতরে ঢোকে। তোমরা কারা? আর এত দূর আমার আশ্রয় পর্যন্ত কিভাবে এলে? আমরা আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আমরা শুনেছি আপনি সব সত্য জানেন। সাহায্য চাইছো? আগে বলো, তোমরা কারা? আমরা সুরেশের সন্তান, আর আমাদের মা কোথাও হারিয়ে গেছে। সুরেশ, সে কি সেই কাঠুরে যে একদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিল? হ্যাঁ, সেই আমাদের বাবা। বাচ্চারা পুরো ঘটনা বলে। দাদির বাড়ি ছেড়ে যাওয়া, মাও হঠাৎ গায়েব হয়ে যাওয়া। আমি বিশ্বাস করতে পারছি না কিভাবে একজন মানুষ নিজের মাকেই অপমান করতে পারে, কিভাবে নিজের হাতেই নিজের ভাগ্য ভেঙে দিতে পারে। ভাগ্য ভাঙা মানে কি? যে ময়ূর তোমাদের এখন পাঠিয়েছে সেই তোমাদের মা। হরিণ তাদের দুজনকে অতীতের পুরো ঘটনা খুলে বলল। আগে কি হয়েছে, কেন তার মা গায়েব হয়ে গেছে। এখনো কি কোনো পথ বাকি আছে? আমাদের মা কি আবার মানুষ হতে পারবে? এখন কাদার সময় নয়। যদি সমাধান চাই, তাহলে আগে তোমাদের বাবাকে সত্যের মুখোমুখি হতে হবে। চলো, আমাকে তোমাদের বাবার কাছে নিয়ে যাও। সুরেশ বাড়ির উঠোনে বসে থাকে। তখনই বাচ্চারা আর সোনালি হরিণ সামনে আসে। তোমরা আর এই সোনালি হরিণ, কি করে তোমরা একসঙ্গে হলে? কিভাবে আর দেখাই বা হলো কিভাবে? সুরেশ, আজ তুমি পালাতে পারবে না। আজ তোমাকে নিজের কর্মের মুখোমুখি হতে হবে। ঠিক তখনই দাদিও সামনে এসে দাঁড়ান। মা, আমি খুব বড় পাপ করেছি। রাগের মাথায় আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। প্রতিদিন প্রতিটা রাত নিজের সেই ভুলের জন্য অনুতাপ করেছি। আমাকে ক্ষমা করে দাও মা। আমি একজন খারাপ ছেলে প্রমাণিত হয়েছি। পুত্র, মায়ের মন ভেঙে যেতে পারে, কিন্তু সে নিজের সন্তানকে কখনো অভিশাপ দেয় না। তোমার অনুতাপে সত্য আছে। সত্যই, যে কোনো অভিশাপের চেয়েও বড়। চলো, এখন সময় সব ঠিক করার। সবাই ঝিলের ধারে পৌঁছায়। ঝোপঝাড়ের ভেতর থেকে
ময়ূর বেরিয়ে আসে। বাচ্চারা কাঁদতে কাঁদতে এগিয়ে যায়। আমরা এখন সব বুঝে গেছি। তুমি আমাদের মা, আর কোনোভাবেই তোমাকে আমাদের কাছ থেকে দূরে যেতে দেব না। তোমার হাত ধরেই আমাদের জীবন, তোমার বুকেই আমাদের ঘর। আজ থেকে তুমি আমাদের সঙ্গেই থাকবে, চিরদিন। আমাকে ক্ষমা করে দাও মা, যদি সেদিন আমি কিছু না বলতাম হয়তো এসব কিছুই হতো না। আমি জেনে বুঝেই আপনার মন কষ্ট দিয়েছি। বৌমা, যদি আমার মন ভেঙে থাকতো তবে আজ তা জুড়ে গেছে। দেবাংশী, আমি মায়ের মন ভেঙেছিলাম, আর সেই মুহূর্তেই তোমাদের হারিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের খুঁজে পাইনি। আজ সবার মন পরিষ্কার। আজ অনুতাপ, ভালোবাসা আর ক্ষমা এই তিনে একসঙ্গে দাঁড়িয়ে আছে। তাই আজ আমি এই অভিশাপ ভাঙতে পারি। সোনালি হরিণ নিজের চোখ বন্ধ করে। পুরো ঝিল সোনালি আলোয় ভরে যায়। ময়ূর আলোয় মিলিয়ে যায়। ধীরে ধীরে দেবাংশী আবার মানুষের রূপ নেয়। দেবাংশী বাচ্চাদের বুকে জড়িয়ে ধরে, আর পুরো পরিবার বাকি জীবন সুখে সমৃদ্ধিতে কাটায়। তো প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখি কখনো কারো মন কষ্ট দেওয়া উচিত নয়, কারণ ভুল কাজের ফল সব সময়ই খারাপ হয়। তাই সব সময় ভালো কাজ করো। কেমন লেগেছে বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর একটা লাইক করবেন। অনেক কষ্টে বানানো এই গল্প।